আমার বন্ধুগণ, আমার রব তো ছোট নন, আমার রব সবার বড়। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে তিনি এক জায়গায় বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার পরিচয় দিয়ে তিনি আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহু আকবার। কি বড় তার পরিচয়, কি বিশাল বড় পরিচয় তার। এমন পরিচয় পৃথিবীর কারো আছে? কি আকাশ তার, সে আকাশে আবার প্রদীপ্ত সূর্য। সূর্য কি ডুবে যায়? সূর্য কি হেরে যায়? এখন সূর্য কোন আকাশে? কোন আকাশে? বাংলাদেশের আকাশে ছিল, এই সন্ধ্যায় ডুবে গেছে। এখন কোন আকাশে আছে? এখন আছে আমেরিকার আকাশে, আরেক গোলার্ধে। এখন এখানে বাজে 11:15, এখন ওখানে বাজে দিনের 11:15। তাহলে সূর্য কি ডুবে? সূর্য কি হেরে যায়? তাহলে এই যে তাপ দিয়ে যাচ্ছে, সূর্যের তাপ মনে হয় মাঝে মাঝে ভিজা ভিজা লাগে, পুরাতন পুরাতন মনে হয়, এরকম কি লাগে? তাও তো লাগে না। এই দেখেন না, মাঝখানে গেল কি খড় তাপ, মনে হয় কাল কি বানাইছে সূর্য আল্লাহ। কি তার তাপ, কি তার উজ্জ্বলতা, গোটা পৃথিবীর যৌবন সে ধরে রাখে সূর্য। আল্লাহু আকবার। সূর্য নাই, কোনো গাছগাছালিও নাই। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোকে মাফ করে দেওয়ার জন্য আমি কত অস্থির তুই জানিস না বান্দা। আমি তো সবার উপরে থাকি। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা মানে হলো ইসমে তাফজিল থেকে এসেছে সবচেয়ে উপরে যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশ আজিমের সমাসীন আছেন। আরশ আজিমটা কোথায়? এখানে আমরা বসে আছি পিরোজপুর ভান্ডারিয়ার কি এলাকা? মাদারশী এলাকায় আমরা বসে আছি। এই জায়গা থেকে আমরা যদি একটু চিন্তা করি আরশ আজিমটা কোথায়, আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই, রাতের বেলা যদি চাঁদ থেকে চাঁদ দেখতে পাই, চাঁদের পিছনে কিছু তারকা দেখতে পাই। ওই তারকারা যেগুলো আমরা যদিও দেখতে পাই মিটমিট করে জ্বলতেছে জোনাকির মতো তারকাগুলো, কিন্তু আপনি বলুন তো সূর্য বড় না তারকাগুলো বড়? শুধু বড় না, অনেক বড়। বেটেলজুইস একটা তারকা আছে যেটা এই সূর্যের চাইতে একটা তারকা শুধু 33 কোটি গুণ বড়। 250 কোটি কি বলে 750 কোটি মানুষ যদি, গোটা পৃথিবীর 750 কোটি মানুষ যদি সব এক জায়গায় মিলে যদি তারকা গুনতে শুরু করে, তবুও তারকা গোনা শেষ হবে না। এত তারকা আকাশে কে রেখেছেন বলেন? আল্লাহ রেখে দিয়েছেন। এই বিশাল তারকারাজিগুলো আল্লাহ বানিয়ে রেখেছেন। কিছু কিছু তারকার আলো দুনিয়াতে এখনো আসে নাই। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী আলোকিত করার জন্য সেট করেছেন। কি তার সূক্ষ্ম পরিকল্পনা, কি সুন্দর। সূর্য পরিভ্রমণ করে, সকল সৃষ্টি পরিভ্রমণ করে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই মহাকাশ মহাশূন্য তুমি দেখতে পাও, মানুষ তো সূর্যের কাছে যেতেই পারে না, কেমন করে যাবে? জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। মানুষ চাঁদের দেশে চেষ্টা করে গিয়েছিল, চাঁদ দেখেছে মানুষ, মঙ্গল গ্রহ দেখেছে মানুষ। মানুষ এখন যদি চিন্তা করে, হ্যাঁ চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এখন একটু দেখতে যাব তারকার দেশ। তারকার দেশ দেখতে গেলে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন চলবে না, পৃথিবীর কোনো কপ্টার বিমান চলবে না। হয়তো চেষ্টা করতে পারে নভোযান দিয়া। লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় সে, এই পৃথিবী নামক এই জমিন থেকে পৃথিবীর নিকটবর্তী সবচাইতে যে তারকা প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে ঘন্টা 39,000 কিলোমিটার বেগেও যদি রওনা দিয়ে দেয়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র।
যাবেন কারা কারা হাত তোলেন। বাঁচবেন কতদিন, যাবেন কোন দিন? আল্লাহ তাআলা বলছেন বান্দারে, এই তো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার কথা বললাম। আমরা কি আকাশে গেছি এখনো? আকাশ তারক দূর দিগন্ত কল্পনাই করা যায় না। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করেছেন। আল্লাহ তাআলা তাকে মেরাজের মধ্য দিয়ে আরশ আজিম পর্যন্ত মেহমান বানিয়েছেন। 7 আকাশ পেরিয়ে তিনি কত বড় মহাবিজ্ঞানী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, আরশ আজিম আমার, আর রহমানু আলাল আরশিস তাওয়া, আমি আরশ আজিমের সমাসীন থাকি, কিন্তু যখন রাত 12টা বেজে যায় আমি তোকে মাফ করার জন্য আমি 7টা আকাশের 6টা আকাশ পেরিয়ে আমি প্রথম আকাশে এসে আমি তোর সামনে দাঁড়ায়া যাই। বান্দা তুই আমার কাছে ক্ষমা চাবি, আমি তোরে ক্ষমা করে দেব। আল্লাহ আসেন কয় আকাশ পেরিয়ে? 6 আকাশ পেরিয়ে প্রথম আকাশে আসেন। আমরা যেখানে আছি এখান থেকে প্রথম আকাশ, এই প্রথম আকাশের উপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এরপর আরশ আজিম। সে আরশ আজিম থেকে প্রথম আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তার সব গুনাহ মাফ করে দেব। তাহলে আমার প্রতি আল্লাহর মায়া দয়া কম না বেশি? আজ তো শুধু কম না, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়া দৌড়া যাই। যদি কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। বান্দা তুই চোখের পানি ফেলে আমার জন্য কাঁদবি, 7 সমুদ্র দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না, কিন্তু তোর চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে। বান্দা তুই আমার জন্য কাঁদবি, আমার ভয়ে কাঁদবি, আমার সন্তুষ্টির জন্য সেজদা দিয়ে দিবি, আমার জন্য তুই রুকু করবি, আমি তোকে জান্নাতের সংবাদ দিয়ে দিচ্ছি। আমার বন্ধুগণ, 1 নাম্বার ভয় থাকবে না, চিন্তা থাকবে না, সব দুটো বড় বড় অসুখ আমার ভিতর থেকে আল্লাহ মাইনাস করে দিবেন। শর্ত হলো 1 নাম্বার আমার ঈমান আনবো কার উপরে? কিন্তু ঈমান তো আনলাম আল্লাহর উপরে, কিন্তু ঈমানের গুণ যদি না থাকে তাহলে সেই ঈমান দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। ঈমানদারের 1 নাম্বার গুণ হলো আজান শোনার সঙ্গে সঙ্গে ছটফট ছটফট করবে, তার ভিতরে কি পড়ার জন্য, কোথায় যাওয়ার জন্য। যে ঈমানদারের নামাজ আজান শোনার সঙ্গে সঙ্গে তার নামাজের কোনো চিন্তা না কাজ করে, তার ঈমানের মধ্যে আছে ভেজাল, আছে আছে ভেজাল, আছে কিছু আছে। আবার কয় হুজুর নামাজ না পড়ি ঈমান তো আছে আমার, আছে কি না? আচ্ছা মুরব্বি, কোথায় যাচ্ছেন? বসেন বসেন, কষ্ট হচ্ছে আমার, মনে হয় কি আমি শেষ করে দেব? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। নদীর তীরের মানুষের কলিজা নদীর মতো বড় হয়, আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা মানে প্রাকৃতিক কারণও থাকে কিছু। নদী বড় তো কলিজাও কি হয়? বড় হয়। নদীর তীরের মানুষের বাড়ি বারবার ভাঙ্গে, ভাঙ্গে আর এরা হাসে। বাড়ি ভাঙ্গে, আবার সেই ভাঙ্গা বাড়িটা নিয়ে আবার আরেক জায়গায় উঠায়। হৃদয়টা ক্ষত হতে হতে হৃদয়টা পাকা হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, অল্প শোকে কাতর হয় না নদীমাতৃক অঞ্চলের মানুষগুলো। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি বেনামাজি ইমানদার হব? ইমানদার মূলত কি বেনামাজি হয় না কি হয়? নামাজি হয়। নামাজকে আমরা একা পড়বো না জামাতে পড়বো? আচ্ছা, ইমানদার কি বেনামাজি নেতার নেতৃত্ব মানতে পারে? ইমানদার কখনো বেনামাজিকে নেতা বানাতে পারবে? আচ্ছা, আপনার মারা যাওয়ার পর যদি কোনো বেনামাজি লোক আপনার জানাজা পড়ে, আপনি কি খুশি হবেন? বলেন। তাহলে মৃত্যুর পরে আপনি যদি নামাজ নাও পড়ে মারা যান, কিন্তু আপনার কামনা হবে কি? অমুক হুজুরটা যেন, অমুক বড় বুজুর্গ যেন আমার জানাজাটা পড়ায়, ঠিক কিনা? তাহলে আপনার জানাজার নেতৃত্ব আপনি চাচ্ছেন একজন ভালো বুজুর্গ নামাজি, এটা চাচ্ছেন।
কিন্তু আপনি তো একটাবার চিন্তা করলেন না এই জাগতিক জীবনে, এই জগতে চলতে গিয়ে আমার সেই নেতাই হবে আমার নেতা, যার মধ্যে নামাজ থাকবে, যার দিকে তাকালে আমার রাসূলের চেহারার কথা মনে পড়ে যাবে। আজকে এখানেই তো বড় সমস্যা। আজকে আমার দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে খাদ্যের সংকট? কে বলেছে সম্পদের সংকট? গোটা পৃথিবীর সবচেয়ে আমার কাছে মনে হয় 2 শতাধিক রাষ্ট্র নিয়ে এই গোটা পৃথিবী। আমি বিশ্বের বহু দেশ সফর করেছি। বিশ্বের সবচেয়ে শীর্ষ তালিকায় থাকা, ধনীর তালিকায় থাকা দেশগুলো আমি সফর করেছি। গত বছর কাতারে গিয়েছিলাম। একটা গাছ তাজা রাখতে গিয়ে লক্ষ লক্ষ টাকা তাদের খরচ করতে হয়, আর আমার বাড়ির আগে পিছে এরকম গাছ ভরি ভরি থাকে। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, সবই ছিল, সবই আছে, কোনো সংকট নেই। সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট, সৎ চরিত্রবান নেতার সংকট। ঠিক কিনা? আমার দেশে নেতা বেশি না চোর বেশি? এই তো যোগ বিয়োগ করতেছি কেবল। রাগ করতেছেন নাকি আপনারা? ওয়াজ এগুলোই করতে হবে। বহু দেখেছি আমরা, আর দেখতে চাই না। দুনিয়াতে সেই আমার নেতা হবে যার সঙ্গে আমার আখিরাতে দেখা হবে। আখিরাতে আমরা দেখা করতে চাই বেনামাজির সাথে না নামাজির সাথে? কোন বেনামাজি নেতার নেতৃত্ব আমরা মানি না। বেনামাজি, চরিত্রহীন, লম্পট ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সবাইকে আমরা নামাজ পড়তে রাজি আছি তো? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? আমার নবীজির শেষ কথা কি ছিল বলেন? আসসালাত। তাহলে কি কয়? গিট না? এই দেন, গিট থেকে কোথায় গেছে? আমি কয় গিট মারে শয়তান, কয় গিট মারে। এই 3টা গিট যখন মেরে দেয়, এই 3 গিট যদি কোনো বান্দা ছুটাতে চাও, রাসূল আমল শেখায় দিলেন। নাম্বার 1 হলো আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি বিছানা থেকে তোমার পিঠটা সরাইয়া নিবা, 1 গিট ছুটে গেল। নাম্বার 2 হলো যখন আজান শুনলে তুমি বিছানা থেকে পিঠটা সরাইয়া নিয়েছো, নামাজে দাঁড়াবে, তুমি ওযুটা বানায় নিবা সুন্দর করে। ওযু সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে শয়তানের 2টা গিট ছুটে গেল। যখন তুমি নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেবে, তোমার বাড়ি যত দূরে বরকত তত কম না বেশি? অনেকে বলে, জানেন আমার কত বড় ভাগ্য, মসজিদের সামনেই আমার বাড়ি। কয় এরকম বলে না? কিন্তু হাদিসের দৃষ্টিকোণ থেকে মসজিদের সামনের বাড়ির বরকত বেশি না দূরের বাড়ির বরকত বেশি? মসজিদের দিকে যখন বান্দা হেঁটে হেঁটে রওনা দিয়ে দেয়, রওনা দিয়ে মসজিদে পৌঁছে গেল, ইমামের পিছনে যখন নামাজে দাঁড়ান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে শয়তানের 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে এসে সহজে ওয়াসওয়াসা দিতে পারে না। তাহলে সব ষড়যন্ত্র ধ্বংস হয় কোন সময়? কোন সময়? ফজর। আমার বন্ধুগণ, 4টা কাজ করব আমরা। 2টা রোগ আমার জীবন থেকে মুছে যাবে, দুনিয়া তো মুছে যাবে, আখিরাত তো মুছে যাবে। ভয় থাকবে না, চিন্তা থাকবে না। চিন্তা রোগের ওষুধ আছে না? দুনিয়াতে ওষুধ দেয় না ডাক্তাররা? ঘুম হয় না, চিন্তা, খালি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 2টা মহারোগ থেকে আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে দেব, নিরাপত্তা দিয়ে দেব। নাম্বার 1 হলো ফ্রেশ ঈমান তুমি আনবে। ঈমানের গুণগুলো তুমি অর্জন করবে। ঈমানদার মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। বলেন, ঈমানদার কি কথা বলবে? সত্য কথা বলবে। আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। সূরা মুমিনুনের প্রথম 4-5 লাইন 7টা হুকুম আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছেন। ঈমানদার কারা হবে? কোথাও যদি ধোঁয়া ওড়ে, ভাববো এর তলে কি আছে? কি আছে? আগুন আছে। ঈমানদার চেনার জন্য কিছু সিমটম লাগবে। নাম্বার 1, নামাজের জন্য পেরেশান হয়ে যাওয়া,
খুশুর সঙ্গে নামাজ পড়া, খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুহরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যৌনাঙ্গের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এরপর ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে, নামাজের যত্নবান হবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি তোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেব, জোরে কোন সুবহানাল্লাহ। আবার ইমানের কিছু রোগও আছে, ইমানের কিছু রোগ আছে। এক নাম্বার রোগ হলো যেটা বলেছি, শিরক। ইমানের আরো কিছু রোগ আছে, যেরকম হিংসা করা। হিংসা তো এলাকায় নাই। একজনের ভালো কিছু চললে আরেকজন সহ্য করতে পারে না, মানে একজনের উন্নতি হয় আরেকজনের ঘুম হারাম হয়, এরকম আছে কি না? মানে একজনের উন্নতি হতে থাকে আরেকজনের কি হয়? ঘুম হারাম হয়। হলো কেমনে এটা? হ্যাঁ, এটা কেমনে হলো? খুব পেরেশান, কেমনে সম্ভব? হ্যাঁ, খুব চিন্তা। শুধু চার দোকানে বসে চা খায় আর এগুলো গল্প করে, আছে না? বলেন তো। হিংসা হলো সমস্ত নেক আমলকে বরবাদ করে দেওয়ার একটা মাধ্যম। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। অনেকদিন আগে এক ওয়াজে শুনেছিলাম, এই তো আমাদের হুজুরের কাছ থেকে শুনেছিলাম, আপনার প্রতিবেশী। আল্লাহু আকবার, কি এক্সাম্পল তার, কি উন্নত উদাহরণ তার। তো ওই যে এক বেচারি, আগের যুগে তো মানুষ বিয়ে করতে যেতে হলো ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে যেত। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, এক যুবক বিয়ে করবে। তো মুরব্বীর কাছে গিয়ে বলছে, মুরব্বী ঘোড়াটা কি দেওয়া যাবে, আমার অমুক দিন বিয়া। তো মুরব্বীর আবার খুব রাগ ছিল যুবকটার উপরে, রাগের ঠেলায় বলছে, না আমি তোরে ঘোড়া টোড়া দেবো না, যা। তো যুবকটা বাড়িতে আসছে, সবে কদরের রাত, মসজিদে গেছে নামাজ পড়তে। তো নামাজ শেষ কইরাই হাত দুইটা তুলেই বলে, আল্লাহ আজকে রাতে আমার কিচ্ছু চাওয়া নাই, বুড়ার জন্য ঘোড়া মরে, বুড়ার জন্য ঘোড়া মরে। তো এই একখান দোয়া কইরা চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। বাবা তোর কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না যায়া কার কাছে গেছে? কার গরু? যার দোয়া। হিংসার ফলাফল এমনই হয়। হিংসা করব না আমরা, হারাম কোনো কাজে যাব না। হারাম কথা, হারাম কাজ, হারাম কারবার, ওজনে কম বেশি করা, এগুলো করলে এগুলোর কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। এক বেচারি চোর গোটা রাত কষ্ট করে একটা ঘোড়া চুরি করে আনছে। সকাল হয়ে গেছে, বাড়িতে এসে চোখে ঘুম, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, তুই একটু বেঁচে আয়, বাজারে নিয়ে যা। ছেলের হাতে ঘোড়ার লাগাম দিয়ে সে ঘুমায় পড়ছে। সন্ধ্যার দিকে ছেলে বাড়িতে, তো এইদিকে ছেলে চলে গেছে বাড়ি, বাজারে ঘোড়া নিয়ে বিক্রি করতে গেছে। এক ক্রেতা এসে বলতেছে, ভাই এটার দাম কত? কত? ঠিক আছে একটু চেক করি, ঘোড়াটা নেবো, দেখি তো চার পা ঠিক আছে কিনা, কাছে দেখো। তো চেক করার জন্য লাগামটা ধরে ঘোড়ার উপরে চড়ছে। ঘোড়া নিয়ে ওই যে গেছে, আর আসে না। সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা যখন হয়ে গেছে, তো আর ভাবতেছে আর তো ঘোড়া আসবে না মনে হয়, চলে আসছে বাড়িতে। বাজান ঘোড়ার দাম কত, কেমন দিয়ে বেচলে? আব্বা যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সেই দামেই বেচা। টাকা যতই পাচার করেন শান্তি পাবেন না। আসতে কোন কেন, ঠিক কিনা? সব বাজেয়াপ্ত হয়ে যাবে, আরাম পাবেন না, সংসার ভেঙে যাবে, বউ থাকবে না, অশান্তি হবে, হারামের কোন আরাম। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো এলাকায় নাই। বলবো কথাগুলো বলবো। আমি তো আসল আয়াতে যাই নাই। এমন একটা আকাম আছে, আল্লাহ বলছে এখানে এমন একটা অপকর্ম আছে তোর, এই অপকর্ম যদি তুই করিস, তুই ভাববি তুই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামছিস। যখন নাউযুবিল্লাহ,
একটা আছে না এখানে? আচ্ছা, আমি তো বলি নাই ওগুলো। মুরব্বী জান কই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসেন, অনেক রাত হয়ে গেছে, আর একটু সময়। আপনারা খুবই আমাকে হেল্প করলেন, সহযোগিতা করলেন, থেকে মাহফিলকে সফল করলেন, বলি আলহামদুলিল্লাহ।